ঘড়ির কাঁটা বলছে সকাল হয়ে গেছে। তাসিফ ধীরে ধীরে চোখ মেলল। গতরাতের সেই উন্মাদনা আর আদিম আদরেশ এখনো তার শরীরে লেগে আছে। বিছানার পাশে তাকাতেই দেখল ডেইজি সেখানে নেই। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে ডেইজি বেরিয়ে এলো। সে সবে গোসল সেরেছে। পরনে একটা পাতলা সিল্কের শাড়ি, যা ভেজা শরীরের সাথে লেপ্টে আছে। ডেইজির দীর্ঘ ভেজা চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে তার কাঁধে আর পিঠে। ভোরের এই স্নিগ্ধ আলোয় তাকে কোনো অপার্থিব পরীর মতো লাগছে। তাসিফ বিছানায় হেলান দিয়ে শুয়ে অপলক দৃষ্টিতে ডেইজিকে দেখতে লাগলো। তার চোখে আজ এক অদ্ভুত তৃপ্তি আর ভালোবাসা। ডেইজি আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে গিয়ে তাসিফের চাউনি দেখে থমকে গেল। আয়নাতে দুজনের চোখাচোখি হলো। তাসিফ ইশারায় ডেইজিকে কাছে ডাকলো। ডেইজি কিছুটা লজ্জিত মুখে ধীর পেয়ে তাসিফের কাছে গিয়ে দাঁড়ালো। তাসিফ এক হ্যাচকায় ডেইজিকে বিছানায় নিজের বুকের ওপর টেনে নিল। ভেজা চুলের পানি তাসিফের খালি গায়ে লাগতে সে শিউরে উঠল। তাসিফ ডেইজির কানের কাছে মুখ নিয়ে গাঢ় স্বরে ফিসফিস করে বলল, সকাল সকাল গোসল সেরে নিলে যে? ইচ্ছে করে লজ্জায় ফেলতে চাইছেন? ডেইজি কথাটা বলে লজ্জায় তাসিফের বুকে মুখ লুকালো। তাসিফ ডেইজির চিবুক ধরে মুখটা ওপরে তুলল। তার চোখে আজ এক বুনো নেশা। সে নিচু স্বরে জিজ্ঞেস করলো, শোনো ডেইজি, গত রাতটা কেমন লাগলো? আমার আর কেমন লেগেছিল? ডেইজি চোখের পাতা কাঁপছে। সে তাসিফের চোখের দিকে তাকিয়ে খুব নিচু স্বরে অভিযোগের সুরে বলল, আপনি বড্ড নিষ্ঠুর তাসিফ। আমার সারা শরীর যেন ভেঙে আসছে। খুব ব্যথা করে দিয়েছেন আপনি। হাঁটতে পর্যন্ত কষ্ট হচ্ছে আমার। ডেজির মুখে এই স্বীকারোক্তি শুনে তাসিফ শব্দ করে হেসে উঠল। ওর হাসিতে ছিল এক চরম বিজয়ের তৃপ্তি। তাসিফ ডেজিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো আগেই সতর্ক করেছিলাম ডেজি। তাসিফ চৌধুরীর ভালোবাসা মানে যন্ত্রণার মাঝে সুখ খুঁজে পাওয়া। ডেজি তাসিফের বুকে হালকা কিল মেরে বলল, আপনি একটা খবিশ। এতটা জেদি কেন আপনি? তাসিফ ডেজির ঠোঁটের খুব কাছে মুখ নিয়ে এলো। তার তপ্ত নিঃশ্বাস এখন অনেক তপ্ত। কারণ আমি যা চাই তা সবটুকু দিয়ে পেতে চাই। আর তোমাকে তো আমি আমার আত্মার সাথে গেঁথে নিয়েছি। এই ব্যথাটুকু তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি এখন পুরোপুরি আমার। ডেজি অনুভব করলো তাসিফের হাতগুলো আবারও তার শরীরের খাঁজে আধিপত্য বিস্তার করতে শুরু করেছে। সে অস্ফুট সরে বলল, ছাড়ুন এবার, সবাই নিচে অপেক্ষা করছে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। তাসিফ ডেইজির ঘাড়ে একটা গভীর চুমু এঁকে দিয়ে ছেড়ে দিল। যাও, তৈরি হয়ে নাও, আমি একটু পর আসছি। ওকে। ডেইজি টলমল পায়ে বিছানা থেকে নামলো। হাঁটতে গিয়ে যথেষ্ট তার কষ্ট হচ্ছে। তাসিফ পেছন থেকে ডেইজির টলমল হাঁটা দেখে মৃদু হাসলো। গতকাল ডেইজি তাসিফকে পুরোপুরি অনুমতি দিয়েছিল, আর তাসিফও সুযোগ হাতছাড়া করেনি। এতদিনের দূরত্ব, তৃষ্ণা মেটাতে সবকিছু কড়াই গন্ডায় উসুল করে নিয়েছে। ডাইনিং রুমে নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে। সাইলা চৌধুরী ডেইজিকে দেখে মুচকে হাসলেন। রনি আর ইমরান একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসাহাসি করছে। ওদের নিজেদের মধ্যে কী সব কথা হচ্ছে যেন। ডেইজি ধীর পায়ে চেয়ার টেনে বসলো। এর মধ্যে তাসিফ এসে নিজের চেয়ার টেনে বসলো। ডেইজি আর চোখে একবার তাকে দেখে নিল। ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে আছে তাসিফের। এর মধ্যে রাইসা ফিসফিস করে বলল, কি ব্যাপার ভাবি, আজ তো তোমাকে অন্যরকম উজ্জ্বল লাগছে। আর ভাইয়াকেও দেখছি বেশ ফুরফুরে মেজাজে। চুপচাপ নাস্তা করো, পাকনা মেয়ে। রাইসা হেসে ফেলল। ডেজি কোনো মতে লজ্জা সামলে মাথা নিচু করে নাস্তা করতে লাগলো। কিন্তু তার মনের ভিতর এখনও তাসিফের সেই বুনো আদরগুলো আগুনের মতো চলছে। তাসিফ মানুষটাই এমন, যার স্পর্শ শুধু অনুভব করাই না, বরং জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেয়। কি হয়েছে ডেজি? এত লজ্জা পাচ্ছ কেন আজ? তাসিফ নিচু স্বরে প্রশ্ন করল। ডেজি ভেঙচি কাটল। ঢং। তাসিফ হেসে ফেলল। এর মধ্যে ডাইনিং রুমে তরিকুল চৌধুরীর আগমন ঘটল। গুড মর্নিং তাসিফ অ্যান্ড ডেজি। গুড মর্নিং বাবা। তাসিফ ও ডেজি প্রায় একসাথে উত্তর দেওয়াতে সবাই হেসে ফেলল। বেচারি ডেইজির যেন আজ লজ্জা পাওয়ার দিবস চলছে। তাসিফ, আজকের মিটিংয়ে কিন্তু সালমান খান থাকবে। ভ্রু কুঁচকে ফেলল তাসিফ। সালমান খান হলেন চৌধুরী ইন্ডাস্ট্রির বিজনেস রাইভাল। থাকুক, সমস্যা নেই।
আমি সব সামলে নেব। তরিকুল মুচকি হাসলেন। তোমার কাছে এরকমই আশা করেছিলাম। জবাবে তাসিফ কেবল মুচকি হাসলেন। সকালের নাস্তা শেষে যে যার কাছে কাজে চলে গেল। আহমেদ বাড়ির ড্রয়িং রুম আজ যেন বাতাসের চেয়েও ভারী হয়ে আছে। রহিমা আর আরিয়ানের দীর্ঘশ্বাসে। সামনে টি টেবিলে আধ খাওয়া চায়ের কাপে মাছি উঠছে, কিন্তু সেদিকে কারো খেয়াল নেই। রহিমা আহমেদ সোফায় হেলান দিয়ে কপালে হাত দিয়ে বসে আছেন, আর আরিয়ান ফোনের স্ক্রিনে ডেইজির রিসেপশনের সেই ভাইরাল হওয়া ছবিগুলো জুম করে দেখছে। সবাই সেই অনুষ্ঠানে গেলেও রহিমা আহমেদ এবং আরিয়ান নিমন্ত্রণ পায়নি। ফলশ্রুতিতে তারা যেতে পারেনি। আরিয়ান রাগে দাঁতে দাঁত চেপে বলল, দেখেছো মা, ডেইজির ভাবসাব দেখেছো? সেই ফকিন্নি মেয়েটা এখন হীরার নেকলেস পরে পোজ দিচ্ছে। আর তরিকুল চৌধুরী যেভাবে বাবার পেছনে টাকা ঢালছে, তাতে বুড়ো তো এখন আমাদের পাত্তাই দেয় না। নার্স দিয়ে সেবা যত্ন করিয়ে একেবারে রাজার হালে রেখেছে। রহিমা আহমেদ জ্বলে ওঠা চোখে আরিয়ানের দিকে তাকালেন। ক্ষোভের সাথে বললেন, আমার কলেজা পড়ে ছাই হয়ে যাচ্ছে রে আরিয়ান। যে মেয়েটাকে আপদ ভেবে বিদায় করতে চেয়েছিলাম, সে আজ চৌধুরী ম্যানশনের রানী হয়ে বসে আছে। আর তোর বাবা, তিনি তো এখন তরিকুল চৌধুরীর গুণগান গাইতে গাইতে অজ্ঞান। আরিয়ান ফোনটা সজোরে টেবিলের ওপর আছাড় দিয়ে বলল, সব ডেইজির কপাল। তাসিফ চৌধুরী যদি ওকে বিয়ে না করতো, তবে ও আজও আমাদের পায়ের নিচে থাকতো। এখন তো চৌধুরীর বউ হয়ে আমাদের ফোন পর্যন্ত ধরে না। মা, এভাবে ছেড়ে দিলে হবে না। তরিকুল চৌধুরী তো বড় লোক। উনি বাবার চিকিৎসার জন্য যেটুকু দিচ্ছে, ওটা তো কিছুই না। আমাদের বড় অঙ্কের কিছু একটা করতে হবে। রহিমা আহমেদ কুটিল হাসলেন। তার ঠোঁটের কোণে শয়তানি বুদ্ধি খেলা করছে। তোর কি মনে হয় আমি ডেইজিকে অত সুখে থাকতে দেব? চৌধুরী ম্যানশনের সেই জাগ জমক কি আর সব দিন থাকবে? ডেইজির কোনো একটা দুর্বলতা তো খুঁজে বের করতেই হবে। আর শোন আরিয়ান, তোর বাবাকে হাতের মুঠোয় রাখতে হবে। ওনাকে হাতে রাখলে যদি কিছু টাকা পয়সা পাওয়া যায়, নয়তো আমাদের এরকমই দিন কাটাতে হবে। আরিয়ান সোফা থেকে উঠে দাঁড়িয়ে পায়চারি করতে বলল, চিন্তা করো না মা। তাসিফ চৌধুরী অতীত তো আর ধোয়া তুলসী পাতা না। যে আজ সুখে থাকলেও কাল যে তাসিফের পুরনো রূপ ফিরবে না, তা গ্যারান্টি কে? আর রুশের সাথে আমার কাল কথা হয়েছে। তাসিফের আগের বউ, আমি তাকে খুঁজে বের করেছি। সেও ডেইজির একটু সুখ সহ্য করতে পারছে না। আমরা সবাই মিলে একটা কিছু করব, যাতে ডেইজির এই দেমাগ ধুলে মিশে যায়। রহিমা আহমেদ হাসলেন। ফিস ফিস করে বললেন, ঠিক বলেছিস। ডেইজির সুখের দিন এবার শেষ হতে চলল। আহমেদ বাড়ির মেয়ে হয়ে চৌধুরী বাড়ির বউ হয়ে সুখে থাকবে, আর আমরা এখানে না খেয়ে থাকবো, তা একদমই হবে না। আরিয়ান মায়ের কথায় সহমত প্রকাশ করল। আহমেদ বাড়ির কোণে আজ নতুন ষড়যন্ত্রের বেশ বৃক্ষরোপণ করা হলো। ডেইজির প্রতি তাদের এই অন্তহীন লোভ আর হিংসা যে ভবিষ্যতে বড় কোনো বিপদের সংকেত দিচ্ছে, তাই স্পষ্ট। চৌধুরী ম্যানশন এখন ডেইজির কাছে আর কোনো অচেনা জেলখানা নয়, বরং পরম নির্ভরতার এক আশ্রয়। বিকেলে নাস্তার টেবিলে বাড়ির সবাই আজ এক হয়েছে। শুধু তাসিফ ও তরিকুল নেই। শায়লা ডেইজিকে পাশে বসিয়ে নিজ হাতে পিঠা খাইয়ে দিচ্ছেন। আজকাল পিঠাপুলি বিলুপ্তির পথে থাকলেও এ বাড়িতে সবসময় পিঠা বানানো হয়। রাইসা ও রনি খুব পছন্দ করে। শায়লা ডেইজির মাথায় হাত বুলিয়ে বললেন, ডেইজি, তুমি আসার পর এই বাড়িতে যেন লক্ষ্মী পা রেখেছে। তাসিফকে তো আজকাল চেনাই যায় না। সব তোমার জন্য। ডেইজি সলজ্জ হেসে মাথা নিচু করে রইল। রাইসা পাশ থেকে টিপ্পনি কেটে বলল, মা, শুধু বাড়িরই স্ত্রী ফেরেনি, ভাইয়ার মেজাজও এখন একদম কুল। আগে তো যে কথা বলতে গিয়ে আমরা ভয় পেতাম, এখন ভাবি বললে ভাইয়া সেটা হাসি মুখে মেনে নেয়। এটাকে কি বলে যেন ভাবে, জাদু মন্ত্র। ইমরান আর রনি একেবারে একসাথে হেসে উঠল। রনি বলল, একদম ঠিক কথা রাইসা। ইমরান দেখ, ভাইয়া কাল রাতে ভাবির জন্য নিজে গিয়ে বেলকনিতে কফি নিয়ে গেছে। আমরা বললে তো বলতো নিজে গিয়ে বানিয়ে খাপ। ইমরান বলল, একদম ঠিক বলেছ ভাইয়া। ডেজি হালকা হেসে বলল, তোমরা আমায় বেশি লজ্জা দিচ্ছ। আসলে এবারে সবাই এত ভালো যে আমার নিজেকে ধন্য মনে হয়। শায়লা মুচকি হাসলেন। রাইসা ডেজির হাত জড়িয়ে ধরে আবদারের সুরে বলল, ভাবি, আজ রাতে কিন্তু আমাদের সাথে আড্ডা দিতে হবে। ভাইয়াকে বলে দিও আজ রাতে ওনার ছুটি। আমরা ভাই বোনেরা মিলে মুভি দেখব আর অনেক গল্প করব।
রনি পাশ ফিরে থেকে ফোড়ন কাটলো। রাইসা, বেশি সাহস দেখাস না, ভাইয়া শুনলে কিন্তু এখনই তোকে ঘর থেকে বের করে দেবে। ভাইয়ার পার্সোনাল টাইমে ভাগ বসানো মানে সিংহের গুহায় হাত দেওয়া। শায়লা চৌধুরী ও হেসে ওদের থামিয়ে দিলেন। তোরা থামবি? ডেইজি লজ্জা পাচ্ছে তো। রনি, তুই তোর বাবার ফাইলগুলো গুছিয়ে রাখ, আর রাইসা, তুই ডেইজিকে নিয়ে একটু বাগান থেকে ঘুরে আয়। তাসিফ ফিরতে এখনো দেরি আছে। ওকে আম্মাজান, আপনার আদেশ শিরোধার্য। রনি কথাটা বলা মাত্রই সবাই হো হো করে হেসে ফেলল। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।